উপস্থিত সার্বভৌম শিক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা ইজাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, সীমান্তে হত্যায় নতুন কিছু নয়। বাংলাদেশের যে কোনো সীমান্তে ফেলানি থেকে শুরু করে অনেক চট্টগ্রাম ধরার মূলে রয়েছে ভারত। ভারত তাদের সাহিত্যে, নাটকে, তাদের লেখনীতে, চলচ্চিত্রে বাংলাদেশকে বিভিন্নভাবে তারা শোষণ করছে। বাংলাদেশের শুষ্ক মৌসুমে যখন পানির প্রয়োজন তখন পানি নেই, খাল বিল শুকিয়ে দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। যখন পানির প্রয়োজন নেই, লক্ষ লক্ষ হেক্টরের ফসলের জমি পানিতে প্লাবিত করে ফসলকে নষ্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে ভারত। ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে তারা শোষণ করছে। আমি বলতে চাই, দীর্ঘ 54 বছরে ভারত বিভিন্নভাবে শোষণের জন্য বিভিন্ন জনকে নিয়োগ করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ভারত নিয়োগ দিয়েছিল। বাংলাদেশকে শোষণের জন্য স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রের স্নায়ুকেন্দ্রগুলোতে তাদের কবজা নিয়ে তারা বাংলাদেশের নাগরিকদেরকে শোষণ করেছে। আজকে বাংলাদেশের ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য যখন বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, আপনারা জানেন বাংলাদেশে যখন একটু ক্রান্তিকার মুহূর্ত চলে এসেছে, ভারতের সে নীল নকশা কখনো তারা মেনে নেয়নি। যেমন মেনে নেয়নি 1952 সালের ভাষা আন্দোলনে, 67-68 সালের শিক্ষা আন্দোলনে, 69 গণমুত্থানে, 71 মহান মুক্তিযুদ্ধে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছিল। সর্বশেষ 2024 সালের 5 আগস্টে বাংলার জামাল সন্তানেরা ঢাকার 3 তলা কালো রাজপথে বুকের রক্তকে ঢেলে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে। আজকে দেশীয় পণ্য যদি আমাদের দেশীয় ভাবে আমরা সেটা ভোগ করতে পারতাম, তাহলে 150 টাকা দেশে পেঁয়াজ কিনতে হতো না। আজকে বাংলাদেশের যে ইলিশ 2000 টাকা 1 কেজি দরে ইলিশ বাংলাদেশে মাছ কিনে ক্রয় করতে হয়। এই ইলিশ মাছ তারা যখন ডিম ছাড়ে তখন ভারত বিভিন্ন উপায়ে তারা এই মাইলিশটা নিয়ে যায়। তারা পানিকে মারতে চায়, ভাতে মারতে চায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সেই ভারতীয় আধিপত্য তারা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায়। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের যে লড়াই বাংলাদেশের মানুষ করে এসেছে, প্রত্যেকটি বিষয় ভারত তারা না বলে সেটাকে ব্যাহত করেছে। আপনারা জানেন আজকে 7 জানুয়ারি সেই ফেলানির হত্যা দিবস। যেই ফেলানি দরিদ্র বাবার হাত ধরে ভারতে গিয়েছিল, ভারতকে যখন সেই বাংলাদেশে ফিরতেছিল, সেই অনিয়োগ ঝুলি করে সেই ফেলানিকে হত্যা করে কাটা পরে তাকে ঝুলিয়ে রেখেছিল। বিশ্ব মিডিয়া দেখেছে, সারা বিশ্ব এই মানবাধিকারকে লঙ্ঘন করেছে, সারা বিশ্ব মিডিয়া দেখেছে। আজকে ভারত বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষকে মারতে চায়। এর অংশ হিসাবে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে নিয়োগ দিয়েছিল
তারা বাংলাদেশের আলেম ওলামা পীর মাসায়েখদেরকে সেই জঙ্গি নাটক সাজিয়ে খুন করে তারা এই ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আদর্শ যে শিক্ষা ব্যবস্থা ভারত এদিকে ধ্বংস করার চেষ্টা করছে। আজকে সীমান্ত থেকে শুরু করে সেই পাহাড়িদেরকে উস্কে দিয়ে সেখানে আমরা 1996 সাল তখনই স্লোগান তুলেছিলাম, সন্তুলার না কমেলা কইছে ঝামেলা। আজকে সেখানে পাহাড়িদেরকে ভারত উস্কি দিয়ে অশান্তি করার চেষ্টা করছে। আপনারা জানেন আমরা ৭৪-এর দুর্ভিক্ষ দেখেছি, রাষ্ট্রের অভাবে রংপুরে বাসন্তীকে জাল পরিধানকে থাকতে হয়েছিল। আমরা সেই দুর্ভিক্ষ দেখেছি, সেখানে 1 কেজি আটা নিয়ে ঘরে ফিরতে পারে। এই ছিল সোনার বাংলা। সোনার বাংলার কথাকে ভারত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে দিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে। আপনারা জানেন তৎকালীন শেখ মন্ত্রীরা বলেছিল যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার আর কিছুই হতে পারে না। আপনারা জানেন তারা বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের রাজনীতিতে তারা আবার সেই ভারতীয় আধিপত্য বিস্তার করছে, সেই ভারতীয় তাদের শাসন শোষণ আবার বাংলাদেশের নাগরিকদের উপর আবার চাপাতে চায়। আমরা মনে করি আমাদের যে ভূখণ্ডের যেই সোনার বাংলাদেশ, আমরা বাংলাদেশের একটি প্রথমে আসে বিতে হলো ব্লাড, রক্ত, নিতে ল্যান্ড, দিতে ডেমোক্রেসি, দিতে গোল্ডেন। আমাদের এই সোনার বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের সম্পদকে সুষ্ঠু ব্যবহার করতে হবে। বাংলাদেশে রয়েছে মৎস্য সম্পদ, পশু সম্পদ, খনিজ সম্পদ, সর্বোপরি রয়েছে মানব সম্পদ। 18 কোটি মানুষের 36 কোটি হাত, এই 36 কোটি হাত যদি সুষ্ঠুভাবে কাজে লাগায় বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে, বেকারত্ব দূর হবে, মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এমন একটি সোনার বাংলাদেশে আশা করছি এবং ভারতীয় আধিপত্যমুক্ত শিক্ষা ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত হোক, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, গণতান্ত্রিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ জিন্দাবাদ, ন্যাশনাল লেবার পার্টি জিন্দাবাদ, লায়ন খালিদ রহমান জিন্দাবাদ।